আজকে এই কলেস্টেরিয়া লেকে সংস্কার এবং পুনরুজ্জীবনের যে করে আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসী বা যারা বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবেন তাদেরকে ব্যবহার এবং উপভোগ করার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছে পুনরায়, তার আনুষ্ঠানিক এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের উন্নয়নে যিনি দিশারি, উন্নয়নে যিনি মুখ, আজকের এই মহতী অনুষ্ঠানের যিনি সম্মানীয় উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের জাতি জনজাতি সকল অংশের মানুষের যিনি সকলের প্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের যিনি রাজ্যসভার মাননীয় সাংসদ, আমাদের সকলের প্রিয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সম্মানীয় শ্রী শক্তিময় চক্রবর্তী মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 30 জুনে যিনি চেয়ারম্যান, এই এলাকার যিনি কর্পোরেটর শ্রী সুকুমার সাহা মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের নগরায়ণ দপ্তরের মাননীয় সচিব, যিনি আমার আগে খুব সুন্দরভাবে বিশদ আলোচনা রেখেছেন, অভিষেক সিংজি আইএস। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের স্মার্ট সিটি মিশনের লিমিটেডের যিনি সিও, যার তত্ত্বাবধানে বা আগরতলা শহর স্মার্ট সিটি সমস্ত কাজগুলি সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, ডক্টর শৈলেশ কুমার যাদব আইএস। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার সম্মানীয় ডিকে চাকমা মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী বা যিনি স্মার্ট সিটি মিশনের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত ডক্টর দিলীপ দাস মহোদয় সহ যারা আমন্ত্রিত অতিথিরা, এবং বিশেষ করে আগরতলা পৌর নিগমের যারা আমার সাথীরা, এমআইসি মেম্বার, জোনাল চেয়ারম্যান এবং কর্পোরেটরগণ, এই এলাকার উপস্থিত সকল গুণীজনেরা, সজ্জনেরা, অভিভাবকরা এবং বিশেষ করে স্মার্ট সিটি লিমিটেডের সঙ্গে যারা যুক্ত আছেন, আধিকারিকরা, আগরতলা পৌর নিগমের সঙ্গে যারা যুক্ত আছেন এবং বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককেই আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকে আমি বলবো যে আগরতলা শহরবাসী নয়, এই বনমালীপুর এলাকাবাসী এবং রাজ্যবাসীর কাছে একটা বিশেষ দিন বলবো এই কারণে যে আমাদের সরকার 2018 সালে গঠন হওয়ার পর আমাদের রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি আগরতলা শহরকে নতুনভাবে সাজানো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা বা মৌলিক সমস্যাগুলিকে সামনে রেখে প্রকল্প রচনা করে কাজগুলি করা শুরু হয়েছিল। তার মধ্যে আমরা আগরতলায় যদি আমরা বলি যে আগরতলাকে নতুনভাবে সাজানোর ক্ষেত্রে এই পরিত্যক্ত পুকুরগুলি, এই লেকগুলি যেগুলি সংস্কারের অভাবে ঢুকছিল, পরিবেশ দূষিত হচ্ছিল এবং অসামাজিক কাজ চলছে, যেটা আমাদের প্রারম্ভিক বক্তব্যে আমাদের কমিশনার শৈলেশজি বলেছেন স্মার্ট সিটি লিমিটেডের, যে পুকুরটা সম্বন্ধে আপনাদের যা বিশেষ করে বনমালীপুর এলাকার বাসিন্দা শিবনগরে বা আগরতলা শহরবাসীর একটা সম্যক ধারণা আছে। এটা একটা পরিত্যক্ত পুকুর ছিল, এখানে নেশার কারবার, বিভিন্ন অসামাজিক কাজ, এবং আপনারা যতটা স্মৃতিতে যতটা মনে আছে যে আমাদের কংগ্রেস জোট আমলের সরকারের সময়ও সবিতা দেবনাথকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করে লেকে ফেলানো ছিল, চাঞ্চল্যকর একটা হত্যা মামলা ছিল এবং সবসময় এখানে বিভিন্ন ফাঁসি, মরা বা অন্যান্য লাশ এনে ফেলানো হতো। এটা পরিত্যক্ত জায়গা ছিল। আমাদের সরকার আসার পর আমাদের পৌর নিগম এবং স্মার্ট সিটি বিশেষ করে আমি বলবো যে আগরতলা শহরে এই ধরনের অনেকগুলি পরিত্যক্ত পুকুরকে সংস্কার করা হয়েছে, যেটা আজকে এই এমবিবি কলেজ লেক যেটা, এটাকে এখানে বলা হয়েছে। আমাদের অভিষেক সিংজি বলেছেন এখানে কী কী ফ্যাসিলিটি আছে, কী কী ব্যবস্থা করা হয়েছে। আমি বলবো যে আগরতলা শহরে আমরা অনেকগুলি পুকুর এইভাবে সংস্কার করেছি, জনগণকে ব্যবহার করার জন্য সৌন্দর্যায়নের মাধ্যমে এটা তুলে দেওয়া হয়েছে এবং এটা সবচেয়ে বড় গ্রিন এলাকা হিসেবে, স্পেস হিসেবে আমাদের এটা তৈরি করা হয়েছে। এটা সমস্ত ব্যবস্থা আছে, ব্যবস্থাগুলি উল্লেখ করেছেন। তো আমি বলবো যে আমাদের কাছে একটা বড় প্রাপ্তি স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে এটা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দায়িত্বে আছেন এই দপ্তরে, আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরবাসীর যে প্রয়োজনীয়তা
বা যে সমস্যাগুলি তিনি অনুধাবন করে বা উপলব্ধি করে যে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বা গ্রহণ করেছেন, তার জন্য আমি শহরবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রায় আমি বলবো যে আমাদের 25টি পুকুর এই ধরনের পরিত্যক্ত অবস্থায় ছিল, এগুলি আমরা কিন্তু জনগণকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছি এবং পরিবেশকে নির্মল রাখা, সুন্দর রাখার ব্যবস্থা করেছি। যেমন মেলার মাঠ সাতলাকি পুকুর, আপনারা জানেন আগরতলা শহরে যারা বসবাস করেন, সেটা আমরা 23শে অক্টোবর 2019-এ আমরা উদ্বোধন করেছিলাম, যা 1,22,00,000 টাকা ব্যয় করে সংস্কার করে। শ্যামলীবাজার লেকের উন্নয়ন, আমি টাকাগুলি বলছি না, টোটালি বলবো 106 কোটি টাকা খরচ করে 25টি পুকুর আমরা অলরেডি মানুষের জন্য ব্যবহার করার জন্য তুলে দিয়েছি। শ্যামলীবাজার লেকের উন্নয়ন ও সৌন্দর্যায়ন, ডিমসাগর পুকুর, ভেটেরিনারি হাসপাতাল পুকুরের উন্নতিকরণ সৌন্দর্যায়ন, অভয়নগর বাজারের পুকুরের উন্নতিকরণ ও সৌন্দর্যায়ন, শিববাড়ি পুকুরের উন্নতিকরণ। এই ক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট থেকেও এইখানে টাকা দিয়েছেন, বৃদ্ধি করেছেন। শিববাড়ি একটা আমাদের ঐতিহ্যপূর্ণ দেবতাস্থান, পুণ্যস্থান, কিন্তু বিভিন্ন অনেক বছর ধরে সংস্কার অভাবে পুকুরটা ধুঁকছিল। যারা পুণ্যার্থীরা, দর্শনার্থীরা যান, যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা যান, এই জলটা ব্যবহার করতে পারতেন না, কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবো যে ওনার হস্তক্ষেপে এটা সম্ভব হয়েছে। কাজটা প্রায় শেষের পথে, এর মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে সময় দিলে উদ্বোধন করা হবে। রানী পুকুরের সৌন্দর্য আপনারা দেখেছেন, এমবিবি কলেজ যাওয়ার পথে 3টি জলাশয়, যেটা আগে, আজকে এটা হয়েছে, আগে এখানে 3টি পুকুর সেইভাবেই পরিত্যক্ত ছিল, সমস্ত আবর্জনার জায়গা, এটা ডাম্পিং স্টেশন ছিল, ইয়ার্ড ছিল। আমাদের স্মার্ট সিটি লিমিটেড পক্ষ থেকে এটা সংস্কার করে 3টা পুকুরকে এখন এটা এত সংখ্যক লোক প্রতি রাতে, আপনারা যারা এই এলাকা বসবাস করেন তাদের একটা ধারণা আছে যে কি সুন্দরভাবে এটা ব্যবহার করা হচ্ছে। সেইভাবেই এই লেকটাকেও এইভাবে প্রয়োজন অনুযায়ী আমাদের সৌন্দর্যন করা হয়েছে। বনমালীপুর দিঘির উন্নয়ন, এমবিবি কলেজ লেকের সংস্কার, এটা আমি বললাম 30 কোটি টাকা ব্যয় করে করা হয়েছে। উজ্জেন্দ্র রাজপ্রাসাদ ও সংলগ্ন এলাকার সংস্কার উন্নয়ন, কৃষ্ণনগর নতুনপল্লী ছাত্রসংঘের পুকুর, আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া পুকুরের উদ্বোধন প্রকল্পে ব্যয় হয়েছে 31 লক্ষ টাকার মতো। টিএনজিসি পুকুর বটতলা সংলগ্ন, কামার পুকুর সৌন্দর্যায়ন ও উন্নতিকরণ করা হয়েছে। লালবাহাদুর ক্লাব সংলগ্ন পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নতি করা হয়েছে। হকার্স কর্নার পুকুরের সৌন্দর্যায়ন এবং উন্নতি করা হয়েছে। মুক্তা পুকুর অফিসার্স কোয়ার্টার লেনে করা হয়েছে। প্রতাপপুর ঋষিপাড়া ওয়ার্ড নম্বর 43-এ এটা করা হয়েছে। রঞ্জিতনগর পুকুর ওয়ার্ড নম্বর 14 প্রকল্পে 1.5 কোটি টাকা ধরা হয়েছে এবং কাজ শুরু হয়েছে। যুব সমাজ জয়নগর ওয়ার্ডের কাজ শেষ হয়ে গেছে। রাধানগর পুকুর 12 নম্বর ওয়ার্ডের কাজ চলছে। মন্ত্রীপুকুর, মিলন সংঘ, ভট্টপুকুর, এগুলি মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে অলরেডি ওপেন হয়েছে এবং মানুষ ব্যবহারও করছে। মানে সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের পরিত্যক্ত পুকুরগুলিকে আমরা সংস্কারে হাত দিয়েছি, এটা একটা শহরের উন্নয়নের একটা অংশ বলবো। এবং এডিবি প্রকল্পে আর কিছু পুকুর আমাদের কাজে হাত দেওয়া হয়েছে, সেগুলি হচ্ছে আপনার ক্ষুদিরাম পাড়া পুকুর, জোড়াদিঘি বনমালীপুর এবং জগরেমুড়া পন্ড রামকৃষ্ণনগর, অভয়নগর ভেটেরিনারি হসপিটালের সব পুকুরটা, কলেজটিলা লেক 4 নম্বর যেটা, পিএন দেব রোড, প্রভুবাড়ি পুকুরটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিজে নির্দেশ দিয়েছেন কাজটা করার জন্য। এবং প্রভুবাড়ি একটা পুরনো ঐতিহ্যবাহী জায়গা, এই এলাকার পুকুরটা দীর্ঘদিন ধরে সংস্কারভাবে ধুঁকছিল এবং এলাকার বাইরের লোকরাও ওদের জবরদখল করছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আমাকে নির্দেশ দিয়েছেন এই কাজগুলি করার জন্য। আমরা এই কাজটা আমরা হাতে নিয়েছি। রবীন্দ্রনগর পন্ড, ওয়েস্ট চানমারি পন্ড, এই ধরনের আরও আমরা 11টা পুকুর আমরা হাতে নিয়েছি কাজ করার জন্য। তা সার্বিকভাবে বলবো আগরতলা শহরকে সুন্দরের ক্ষেত্রে যে কাজগুলি করা উচিত, তার মধ্যে পরিত্যক্ত পুকুর বা জলাশয়গুলি আমরা পুনঃসংস্কার করে মানুষের কাছে সৌন্দর্যের মাধ্যমে আলোর ব্যবস্থা করে, এই ধরনের পথের ব্যবস্থা করে, বিজ্ঞানসম্মতভাবে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সমস্ত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা শহরকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছি। তা আমি আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রী রাখবেন, আমাদের সাংসদ রাখবেন। তা আমি বলবো যে আগরতলাকে নতুনভাবে সাজানোর জন্য আমাদের রাজ্য সরকার, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি লিমিটেড এবং পৌর নিগম সবাই মিলে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা করার চেষ্টা করছি। আমাদের এই বর্ষার সময় বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করেন, শিবনগর, বনমালীপুর, ধলেশ্বর কেন্দ্রে যারা থাকেন, বিশেষ করে তাদের একটা কিন্তু জল যন্ত্রণা ছিল আগে, আমি বলতে আপত্তি নেই, এখনও কিছুটা আছে,
কিন্তু আমাদের 2018 সরকার আসার আগে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয় যে সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে আগরতলা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্ত দেব। এটা আপনাদের অভিজ্ঞতা আমি বলবো। আগে যারা বনমালীপুর বাসিন্দা বা শিবনগর বা ধলেশ্বরী নিম্নাঞ্চলে থাকতেন বা রামনগর, জয়নগর, কৃষ্ণনগরে, তাদের কিন্তু অল্প বৃষ্টিতেই সারা 3 দিন 4 দিন জল বনমালীপুর প্রায় বাড়িতে থাকতো। এখন অতি বর্ষণও কোনো বাড়িতে জল থাকে না। আগরতলা শহরে আরামের চমনি, রবীন্দ্রভবন প্রাঙ্গণ, সূর্য চমনি, এসব জায়গায় 7-8 ঘন্টা জল থাকতো। এখন কিন্তু 1-1.5 ঘন্টা বেশি জল থাকে না, আরও থাকবে না। আমাদের 17টা পাম্প আমরা চালু আছে, 6টি আলাদাভাবে ডিজেল পাম্প আছে যেটি গাড়িতে আমরা বহন করে প্রয়োজনে ব্যবহার করা হয়। পাশাপাশি আরও 3টি নতুন পাম্প আমরা কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম, রামনগর 4 নম্বর শেষ প্রান্ত এবং শকুন্তলা রোডে আমরা আরেকটি পাম্প, 3টি পাম্প, অত্যাধুনিক পাম্প বসানোর ব্যবস্থা করে যাতে জলটা আর দ্রুত সরিয়ে নেওয়া যায়। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এবার অতি বর্ষণও যখন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তখন আগরতলা শহরে 1.5 ঘন্টা বেশি কোথাও যেই জায়গাগুলি জল দেখার কথা সেখানে থাকেনি। এবং গতকাল 2 দিন আগে যে বৃষ্টি হয়েছে আপনারা দেখবেন জল হয়েছে। জল সারা রাজ্যে সারা দেশে হয়। বৃষ্টি হলে একটা ধারণ ক্ষমতা ড্রেনে থাকে, কিন্তু যখন বেশি বৃষ্টি হয়ে যায় তখন তার নিকাশি ব্যবস্থাটা কত উন্নত সেটা প্রমাণ হয় কতক্ষণে জলটা বেইল আউট করা হয়। সেটা আমাদের সরকার বা আমরা পৌর নিগম বা স্মার্ট সিটি আমরা যথাযথভাবেই কাজ করেছি বলে আমার ধারণা, এবং আপনাদের অভিজ্ঞতার থেকে আপনারা বলতে পারবেন। সার্বিকভাবে আমি বলবো যে নিকাশি বা আলোর ব্যবস্থা করেছি, আগরতলাকে নতুনভাবে সাজানোর আমরা চেষ্টা করেছি। দেখবেন আগরতলা শহর আগে যা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। বিমানবন্দর থেকে যদি আপনি ধরেন কোনো লোক বাইরে থেকে আসে আগরতলা শেষ প্রান্ত যদি ঘুরেন দেখবেন আগরতলা শহরটা অনেকটাই পরিবর্তন, ওদের মন্তব্যটি বোঝা যায়। তা আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনাদের সার্বিক আগরতলাবাসীর সহযোগিতা চাইছি, কারণ আমরা দেখছি আমাদের ড্রেনেজ সিস্টেম যত ভালো করার চেষ্টা করছি। এখন দেখবেন কাজ শুরু হয়েছে আগরতলাতে, অনেক লোকের একটা আতঙ্ক বা ভীতি বা অনেক সময় সমালোচনা করেন যে শেষ কবে হবে, আদতে করা যাবে কিনা। আসল কথা এটা দোষ ওনাদেরও নেই, আমাদেরও নেই। আমরাও যারা কাজ করি তারাও এই ধরনের কাজ আগে করিনি, সুযোগ পাইনি, পরিকাঠামো ছিল না। আমাদের সরকার আসার পর সেই কাজ হয়েছে, মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর দপ্তরে আরও কাজ বৃদ্ধি পেয়েছে। আর আগে মানুষ জানতেন না, এত বেশি কাজ কোনোদিন দেখেননি শহরে মানুষ, যে উন্নয়ন কাকে বলে। সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমাদের শহরের উন্নয়ন একসঙ্গে কাজ শুরু হওয়াতে মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ কেউ, বা কেউ কেউ চক্রান্ত করার চেষ্টা করে। যারা উন্নয়ন বিরোধী বা বিমুখ তারা একটা চক্রান্ত করে আলোচনা করছে যে কাজগুলি হবে না, কাজ সুন্দর হচ্ছে না। কিন্তু আমি দেখবেন বাস্তবে যদি দেখেন, আমার অভিজ্ঞতা, অনেকের সঙ্গে আমি কথা বলি, প্রায় সময় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শনে যাই, ওয়ার্ডে কর্পোরেটররা কাজ করেন তাদের সঙ্গে দেখি এখন মশার উপদ্রব অনেকেই বলেন কমে গেছে। স্বাভাবিক, আমাদের প্রায় 43 কিলোমিটার কভার ড্রেন স্মার্ট সিটি লিমিটেড করে দিয়েছে, প্লাস্টিক পড়ছে না, এখন লার্ভা তৈরি হচ্ছে না, জলের ফ্লো আছে, মশা তৈরি হচ্ছে না। সেভাবেই আগরতলা বাকি যে ড্রেনগুলি সেগুলিও আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে উনি বলেছেন যে সেগুলি করার জন্য বলা হয়েছে। আমাদের মেইন যে ড্রেনগুলি, বিশেষ করে আগরতলা শহরের জলটা যেটা আখাউড়া খাল এবং কালাপানিয়া খাল, আখাউড়া খালের সমস্ত জায়গাটা একদম আইসিপি এবং আখাউড়া রোডের কভার হয়ে গেছে, এবং কালাপানিয়ার একটা অংশ শুধু অবলাচমনি জয়নগর থেকে শেষ অবধি হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন পরিদর্শন করেছেন, আমরা সঙ্গে ছিলাম। তো উনি নির্দেশ দিয়েছেন এটা যাতে পুজোর পরে কাজটা ধরা হয়। সারা আগরতলা শহরে নতুনভাবে যেটা স্মার্ট সিটি কাজটি করেছেন সেটি আর কিছুটা বাকি আছে, 1 বছর সময় দিতে হবে। দেখবেন আপনার সমস্ত যেটা বলা হয়েছে এখানে আমাদের অভিষেক সিংজি বলেছেন যে আন্ডারগ্রাউন্ড সমস্ত কেবেল আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, সমস্ত ব্যবস্থাপনা থাকবে। আমাদের ফুটপাথ যে যতটা ড্রেন করা আছে তার সঙ্গে আরও যোগ করে 6 ফুটের মতো ফুটপাথ হবে, টাইল দেওয়া হবে, মেটালিং করা হবে, কার্পেটিং করা হবে, জলের পানীয় যাতে বৃষ্টির জমা জল যাতে সহজেই ড্রেনে প্রবেশ করে সেই ব্যবস্থা করা হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে আপনাদের চাহিদা মতো তৈরি করা হচ্ছে। যে স্মার্ট সিটির 100টা যে সিটি আছে সারা ভারতবর্ষে, মোদিজি যেটা সুযোগ আমাদের দিয়েছেন, যেটা আগে সরকার থাকতে যে কাজগুলি করেননি, আমাদের সরকার আসার পর যে কাজগুলি শুরু করেছে সেগুলি শেষ হবে আগামী 1 বছরের মধ্যে। একটু সময় দিতে হবে। যে কাজগুলি 25 বছর টানা 35 বছর যারা সরকারের দায়িত্বে ছিলেন, যাদের উপর আপনারা আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, বা বিশ্বাসকে তারা নিয়েছিল কাজ করবে বলে, যারা কাজ করেননি, কাজ করলে এই কলেজ লিগ আজকে আমাদের করতে হতো না, আমরা এটা সংস্কার সুন্দর করতে পারতাম আরও। কিন্তু আমাদের এখন টাকা ব্যয় করে কাজগুলি করতে হচ্ছে। কাজে এটি মানুষের চাহিদা। আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের সরকার, পৌর নিগম, স্মার্ট সিটি, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর সবাই মিলে কাজ করছে। আমি শুধু বলবো যে আগরতলা শহরবাসীকে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, বড় বড় কাজ হচ্ছে দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। একটা হচ্ছে আমরা ড্রেন নিকাশি ব্যবস্থা করছি যাতে জল না জমে, সেক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার কিংবা যত আবর্জনা, বাড়ির আবর্জনা যেটা জেনারেট হয় সারাদিন, সেটা আমাদের পৌর নিগমের কর্মচারী, সাফাই কর্মী বন্ধুদের হাতে দেবেন। এই জায়গায় অংশগ্রহণ করবেন, যত ময়লা ফেলবেন না,
তার কারণে আমাদের এই জল জমাটা অনেকটা কষ্ট হয়ে যায় বেল আউট করার ক্ষেত্রে। এবং আমি পরিশেষে বলবো যে এই পরিষেবাগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার যেমন বদ্ধপরিকর, আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, স্মার্ট সিটির মাধ্যমে এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা আপনাদের চাহিদা, আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি। শুধু আপনাদের আন্তরিক সাহায্য চাইব দুইটা দিকে। একটা হচ্ছে আমাদের আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে বা পরিষ্কার রাখার ক্ষেত্রে শহরকে যানজট মুক্ত করার ক্ষেত্রে এখানে বলেছেন আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের এখানে মাল্টি লেভেল পার্কিং জোন হচ্ছে পুরনো ওল্ড মোড় স্ট্যান্ডে 286টা গাড়ি একসঙ্গে থাকতে পারবে। আমাদের বেন্ডিং জোন করা হচ্ছে, পার্কিং জোন তৈরি করা হচ্ছে। সার্বিকভাবেই আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। আগরতলা শহরে রাস্তা বড় করা যাবে না, কারণ এটা পুরনো আগরতলা, কিন্তু আগরতলাকে এখন মানুষ বেশি প্রয়োজনে ব্যবহার করে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ক্ষেত্রে এই রাজ্যের উন্নয়ন হয়েছে। এখন শিক্ষার ক্ষেত্রে মানুষ আগরতলায় পড়াশোনা করতে আসেন, স্টুডেন্টরা আসেন, গার্জিয়ানরা থাকেন। এবং পর্যটনের ক্ষেত্রে আগরতলা বিশেষ জায়গা, সারা রাজ্যের বিভিন্ন দেশ বিদেশের প্রান্ত থেকে যখন লোক আসেন আগরতলাকে ব্যবহার করেন। এবং শিক্ষার ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন হয়েছে। তাই সেই ক্ষেত্রে বলবো আগরতলা গুরুত্ব বেড়েছে, মানুষ সংখ্যা বেড়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে, কিন্তু আগরতলা বৃহত্তর আগরতলা পরিকল্পনা আমাদের সরকার নিয়েছেন। আমাদের গ্রেটার আগরতলা করার পরিকল্পনা আছে। তা আমরা আস্তে আস্তে শহরবাসী যাতে সমস্ত আগামী 20 বছরে যা যা পরিষেবা প্রদান করার ক্ষেত্রে কত সংখ্যক লোক হবে, তার প্রয়োজন কী হবে, সেটাকে সামনে রেখে কিন্তু আমরা নতুন আগরতলা গড়ার চিন্তা আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী করছেন। কাজে আমি বলবো যে আমাদেরকে একটু সহযোগিতা করুন। আমাদের সরকার যে সকল সিদ্ধান্ত নিয়েছে জনগণের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য, বিশেষ করে আগরতলা শহরবাসী, পৌরবাসীর সমস্ত পৌর নাগরিক পরিষেবা যা যা পাওয়ার কথা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সেটা আমরা করার চেষ্টা করব। শুধু আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। এবং নিয়মিত আমি অনুরোধ করবো আগরতলা পৌর মেয়র হিসেবে আজকের এই মঞ্চের থেকে, যে আপনারা যারা কর দেন, আপনাদের করের পয়সায় আমরা এইসব করি, সরকারি পয়সায় এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অনুদানের মাধ্যমে আপনারা নিয়মিত কর প্রদান করবেন, আমাদেরকে সাহায্য করবেন। অধিকাংশ লোক কর প্রদান করেন না, অধিকাংশ লোক বাড়ি বাড়ি গার্বেজ কালেকশনে অংশগ্রহণ করেন না, কিন্তু আমরা সার্ভিসটা 100 জনকে দিতে হয়। আমরা চাই যানজটমুক্ত, সুন্দর, পরিচ্ছন্ন, পরিবেশ দূষণমুক্ত আগরতলা আপনাদের উপহার দিতে। শুধু আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। এই ধরনের লেক আরও যতগুলি আছে, পুকুর আছে আগরতলা শহরে, আমাদের স্মার্ট সিটি লিমিটেড এবং পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর এবং সরকারি ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করব সেগুলি পুনরায় সংস্কার করে আপনাদের ব্যবহার করার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুন্দর আগরতলা, স্বচ্ছ আগরতলা তৈরি করার জন্য। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।